বন্ধুরা, আমি এই যে কচুরমুখী এইগুলো আজকে রুই দেবো। তা আমি এখানে একটা এই কোদাল নিয়ে আসছি। কোদাল দিয়ে কোপাইয়ে আগে মাটিটা রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি যে আমি কীভাবে রুই দিব সেটা আপনারা দেখবেন। আমাকে একটু কোপাই নিই। এটা দেখেন মুহূর্তের মধ্যে কোপানো হয়ে গেছে। আলগা মাটি আলগা, শুধু একটু কোদাল টানলে পর মানে মাটিটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই যে দেখছেন এই পিলি কাটছে সব আমি কচুরমুখী রুই দিছি, রুই দিয়ে এই পিলি কাটছি, একটু ঢেকে দিছি। আমাদের গ্রামের বাড়িতে এইভাবে কচুরমুখী পুঁতে এরম পিলি কাটি দিত। আমার মার সঙ্গে কাজ করছে, আমার ঠাম্মার সঙ্গে, আমার বাবার সঙ্গে। তো দেখতে থাকুন আমি কীভাবে কচুরমুখীটা রুই। এই দেখেন, এই তো কচুরমুখীটা নিলাম, মুখটা থাকবে ওপরে, কচুরমুখীটা এইভাবে নিচে করে এইভাবে রুই দিতে হয়। এইভাবে এখন আমি এইভাবে রুই দিলাম, দিয়ে আমি এই মাটি দিয়ে দেখেন মাটি দিয়ে এইভাবে ঢেকে দিব। গার্ডেনে অনেকে কচুরমুখী রুটি পারেন না, এইভাবে একবার ফলো করবেন, খুব সুন্দর। দেখেন এইভাবে আমি রুই দিছি। এখন এই সাইডটা আমি এইভাবে দিয়ে দেবো। দেখেন এই সাইডটা এইভাবে এই পিলি হয়ে গেল, দেখছেন? এইভাবে আমি রুই দিছি। এবং আর এক লাইন দেবো এরকম একইভাবে। দেখেন একইভাবে আমি রুই দিব। এইভাবে দেখেন এই সেম আমি এবার মাটিটা তুলে দিব। এটা এইভাবে দিয়ে দেবো। দেখেন পিলিকা ইয়ে করে হয়ে যায়। হয়তো বা আপনাদের বোঝাতে পারছি আমি। কচুরমুখী আমি 60 পিস কচুরমুখী রুই দিয়েছি। এখান থেকে দেখ ওই পর্যন্ত, পিলি কাটা পর্যন্ত। আবার কিছু পেঁয়াজ কাটে আমি এই কিছু বক্সে রুই দিব। আমার এই পেঁয়াজের পাতা খাই, পেঁয়াজ পাতা যখন উঠে যাবে তখন কিছু ওটা খেয়ে আবার ওখানে কিছু রুই দিব। তো চলুন, বন্ধুরা আলু কাটছি। এখন আলু এই যে শাক বেরিয়েছে দেখেন, বা এইটা খুব সম্ভবত বাতু শাক, এর ফাঁকে ফাঁকে আমি এই আলু রুই দিব। আলু হবে, শাকও হবে। মানে আলু সাধারণত আলু শাক খাওয়ার জন্যে এই আলু রুই দিচ্ছি। এটা আলুর জন্যে আমি হচ্ছে রুচি না, আলু শাকটা হলে মাঝে মাঝে খাওয়া যায়। দেখেন এই ফাঁকে ফাঁকে আমি রুই দিলাম, তারপরে অনেকটা শাক যেন মারা পড়ে যাচ্ছে। 20-25 পিস আলু আমি রুই দিচ্ছি এইভাবে। একবার আলু রুইছিলাম, আলু এত পরিমাণে গাছ হয়েছিল, তা আলু হয় নাই। দেখেন এটারও হয়ে গেছে, এটাও রুই দিছি, এটাও রুই দেব।
আর এই কয় পিস আছে।